অনর্থ ঘটতে চলেছে, সেই অনর্থ ঘটতে চলেছে, সেই অনর্থ ঘটতে চলেছে। দাদা দাদা দাদা, কেমন অশুভ সংকেত দাদা। সব প্রদীপ একসঙ্গে কি করে নিভে গেল? বায়ু তীব্র ছিল তাই নিভে গেছে, আবার জ্বালিয়ে দেওয়া হবে। সৈনিকেরা, প্রদীপ জ্বালাও। ভয় পেলে না? কি অদ্ভুত তুমি। আচ্ছা, তুমি জানো এই যে প্রদীপগুলো কেন নিভে গেছে জানো? আমার জন্য। এরকমই ভাবছো তো? আমি ভাবলাম আমার ওপরে দোষ পড়বে, তার আগে নিজের ওপরে দোষটা নিয়ে নি। যাও বলে দাও তোমার কাকাকে। আরে থাক থাক থাক, তোমার কি মনে হয় তুমি এরকম ঠাট্টা করবে আর আমি সব ভুলে যাব? তোমায় আর তোমার মিত্রদের এমন শাস্তি দেব, এমন। বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গেছে নাকি? হ্যাঁ, কখন থেকে বলছি আমি একাই 100, কারোর সঙ্গের প্রয়োজন নেই আমার। কারা এরা? আমি এদের কাউকে চিনি না। তখন থেকে একই কথা বলে চলেছে, বুঝতে চাইছো না কেন? আমি বুঝেছি, আর এইবার বোঝার দায়িত্ব তোমার। প্রদীপ জ্বলতে দাও, আলো ছড়িয়ে পড়তে দাও, আর যখন আমার কাকার তেজি মুখ দেখবে না, তোমার মুখ থেকে এই ঠাট্টার হাসি উবে যাবে। আর এই যে বক 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 করতে থাকো না, সব তো ভুলে যাবে। পায়ের তলার ভূমি সরে যাবে, পানা পাষাণ হয়ে যাবে তোমার। আর মস্তক কেমন ঘর্মাক্ত হবে যে মনে হবে নদীতে সাঁতার কেটে এসেছো। আরে বাপরে, কি ভয়ঙ্কর কাকা গো তোমার। কাকা 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 অনেকক্ষণ ধরে শুনছি, তখন থেকে কাকার গুণগান করেই চলেছে। যখন থেকে দেখা হয়েছে তোমার সঙ্গে, তখন থেকে তোমার কাকার বুদ্ধি, কাকার শক্তি, এসবের প্রশংসা শুনছি। কি হলো? এটাই সমস্যা তোমার। তোমার কি চাই? নারী শক্তি, নারীর সম্মান। আর কি করছো তুমি? তুমি একজন পুরুষের শক্তির প্রশংসা করছো, আর কিচ্ছু না। যতক্ষণে তোমার মাথায় ঢুকবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি সেই কি হে, লজ্জা করে না এমন দুষ্টদের সঙ্গ দিতে? এই, তুমি মহালসার কথা মেনে কেন চলনি? হ্যাঁ, কেন ওর ইচ্ছা পূরণ করনি? চলো
চলো শাস্তি দাও ওকে। দাদা মল্ল আর মনি বেঁচে থাকতে এই সংসারে কোনো নারীর কখনো কোনোভাবেই অপমান হবে না। এই, তোমাকে বলছি, শুনতে পাওনি? রাজার সম্মুখে এমন পেছন ঘুরে দাঁড়িয়ে থাকার দুঃসাহস কি করে করছো তুমি? শিব, শিব, পায়ের তলার ভূমি সরে যাবে, পা না পাষাণ হয়ে যাবে, আর মস্তক এমন ঘর্মাক্ত হবে যে মনে হবে নদী থেকে সাঁতার কেটে এসেছো।
অদ্ভুত অদ্ভুত নেই তো এখানকার। ভ্রাতুষ্পুত্রী একটা ইচ্ছা প্রকাশ করলো, কাকা সেটা পূর্ণ করে দিলেন। হ্যাঁ, ঠিকই করেছেন। কিন্তু আমি কি ভাবলাম জানেন? আমি ভাবলাম যার ভ্রাতুষ্পুত্রী এত উদ্ধত, তার কাকা তো মহারাজ, বিবেকবান নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনারা না কিছু ভাবলেন, না কিছু জানলেন, না কিছু দেখলেন, না কিছু শুনলেন। এইভাবে কখনো ন্যায় বিচার হয় নাকি? না 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 না, এটা অনুচিত। এটা অন্যায়। আরে আপনারাই বলুন, সমাজকে ন্যায় প্রদানকারী যখন নিজেই অন্যায়ের পথে অগ্রসর হন, তাহলে কি করে হবে এই সংসারের উদ্ধার? আপনারাই বলুন। মহারাজ, এদের বয়স কম, ভুল করেছে, ক্রোধের বশে ভুল করে ফেলেছে। কিন্তু হ্যাঁ, আমি এদেরকে তার প্রসাদ খাইয়ে দিয়েছি। হ্যাঁ, কি হে, এখানে ক্ষমা চাইতে এসেছে, ওদের ভুলের জন্য, অপরাধের জন্য ক্ষমা চাইছে। তো এমতাবস্থায় আপনাদের ন্যায় কি হওয়া উচিত? এটাই যে আপনারা এদের একটা সুযোগ অন্তত দিন, শিক্ষা দিন, সাবধান করে দিন, তারপর ছেড়ে দিন। আর হ্যাঁ, যদি এরা পুনরায় একই ভুল করে, তখন মৃত্যুদণ্ড দেবেন মহারাজ। আপনি ঠিক বলেছেন। আপনার যা শাস্তি দেওয়ার আপনি দিয়ে দিন, আপনি দিয়ে দিন। যা আপনি ভালো বোঝেন। আমি না না না, আমি কি করে শাস্তি দিতে পারি? মহারাজ হলেন আপনারা দুজন, অধিকার আপনাদের দুজনের কাছে আছে। শাস্তি দেওয়ার, সুযোগ প্রদান করার আমার কাছে কিচ্ছু নেই। আপনারাই বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনার থেকে বেশি ন্যায় কেই বা ভালো বোঝে। আমরা অনুরোধ করছি তো আপনাকে, আমরা অনুরোধ করছি, আপনি শাস্তি দিয়ে দিন, যা ভালো বোঝেন আপনি। অনুরোধ করছি। কাকা, শাস্তি দেওয়ার অধিকার আপনাদের দুজনেরই। মৌন হও মহল শাহ। রাজসভায় অনুমতি ছাড়া কথা বলতে নেই মা। ওকে করতে দাও, ও যা করতে চায়। অসম্ভব, কি হচ্ছে কি এটা? এ আবার কোনো মায়াবী নয় তো? সবার উপর মায়া করছে। বেশ মহারাজ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। দয়া করে আমাদের প্রাণ বাঁচান, আমাদের ক্ষমা করে দিন। আমরা নিজেদের মাতা আর ভগিনীর নামে শপথ করে বলছি, এখন থেকে সর্বদা নারীদের সম্মান করব, তাদের শক্তির রূপ বলে মানব। হ্যাঁ, আমরা শপথ করছি, আমাদের ক্ষমা করে দিন।